2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ মামলার শুনানি হবে। এর আগে 9 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেদিন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত এই 3 পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার সেইফোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে রামপুরায় এক যুবককে গুলি করে হত্যা এবং গাবতলী এলাকায় গণহত্যার ঘটনাও মামলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াম মাহমুদ। মাহমুদ, ট্রাইব্যুনালে আজকের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মাহমুদ, 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 3 পুলিশ কর্মকর্তাকে কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে হাজির করা হয় এবং এটি আসলে তৃতীয় দফায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। এর আগে দুবার তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ 12টায় তাদের শুনানি শুরু হবে এবং টাইম অনুযায়ী শুনানি শুরু হয়ে গিয়েছে এবং এর আগেও কিন্তু তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজকেও তাদেরকে হাজির করা হলো। এছাড়াও কিন্তু তাদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়েও কিন্তু আরও মামলা রয়েছে। এর মধ্যে রামপুরায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং গাবতলীতে গণহত্যার মামলাও কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এবং শুনানি 12টায় শুরু হয়েছে এবং শুনানির পরে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুনানির সর্বশেষ আপডেট জানাবে এবং এর মধ্যেও আমরা আসলে তথ্য জানাতে পারবো। তবে 12টা থেকে যে শুনানি শুরু হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু 12টায় তাদেরকে উঠানো হয়েছে, আমরা এমন চিত্র কিন্তু দেখেছি। তো এই শুনানির আসলে শুরু হলো মাত্র, আমরা এর যে আপডেটগুলো আমরা নিতে থাকবো এবং আপনাকে আমরা জানাতে পারবো। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তের সর্বশেষ আপডেট। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।